ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার হামিরদি ইউনিয়নের মনসুরাবাদে 4 গ্রামবাসীর মধ্যে 5 ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। স্টাফ রিপোর্টার শাহাদাত হোসেন জানান, শনিবার সকাল 7:30টা থেকে দুপুর 12:30 পর্যন্ত ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে শতাধিক ব্যক্তি আহত হয়েছে। মনসুরাবাদ বাজারের বিভিন্ন দোকানঘর ভাঙচুর, ঘরের মালামাল লুটপাট চালানো হয়েছে। ধাওয়া ও পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে মুখোমুখি সংঘর্ষকালে সেখানে রণক্ষেত্রে পরিণত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দীর্ঘ সময় সংঘর্ষ চলার খবর পেয়ে ফরিদপুর 4 আসনের সংসদ সদস্যর হস্তক্ষেপের মধ্য দিয়ে যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। মনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা ও সিঙ্গারিয়া গ্রামের ছেলেরা ফুটবল খেলার জন্য শুক্রবার বিকেলে মাইকিং প্রচারণাকালে মনসুরাবাদ গ্রামের শওকতের ছেলে রাহাত সাদ্দাম তারেকের সাথে এই ঘটনার সূত্র ধরে খাপুরা গ্রামের ছেলেরা মনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুবুরকে মারধর করে। এ নিয়ে মনসুরাবাদ গ্রামের লোকজন সহ অপর 3টি গ্রামের লোকজনের মধ্যে চরম অস্থিরতার দোলাচলে তারা রাতের বেলায় দেশীয় অস্ত্র নিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়ে ওঠেন। রাতের বেলার সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হন। স্থানীয় জনপ্রতিনিধিদের হস্তক্ষেপে সংঘর্ষ থেকে তারা বিরত থাকলেও 4 গ্রামের তারা রাতভর ঢাল, সরকি, রামদা, চাইনিজ কুড়াল জোগানের পাশাপাশি লোকবল জোগাড় করার পর শনিবার সকাল 7:30টার দিকে মনসুরাবাদ গ্রামের লোকজন হাইওয়ে সড়কে অপর 3টি গ্রাম খাপুরা, মাঝিকান্দা ও সিংরিয়া গ্রামবাসীরা সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কের সামনে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অবস্থান নিয়ে দুপক্ষের শত শত লোকজন এক পক্ষ অন্য পক্ষকে বিরামহীনভাবে চলতে থাকা ধাওয়া ও পাল্টা ধাওয়ার পরে একটি পর্যায়ে ঢাল সড়কের সামনে রেখে নিরাপদ বেষ্টনী তৈরি করে উভয় পক্ষের সংঘাতকারীরা মুখোমুখি সংঘর্ষ করতে থাকেন। এ সময় গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। বিরতিহীন 5 ঘন্টার সংঘাতের চলতে থাকে। ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, কোনো মতোই এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থেকে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টি হোক, এটা আমাদের সংসদ সদস্য কখনো চায় না বলে আমরা নেতার নির্দেশে মোতাবেক মনসুরাবাদ গ্রামের সংঘর্ষ থামাতে সচেষ্ট হয়ে কাজ করেছে। পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, সারাটা সময় জনগণের জানমালের ক্ষয়ক্ষতি না হয় এজন্য কাজ করেছেন। প্রচারণায় ঘটনাকে শনিবার সকালে পুনরায় দাঙ্গা শুরু করে 4 গ্রামের মানুষ। পরে যৌথ বাহিনীর সদস্যরা এবং স্থানীয় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।